রাসেল ভাইপার যদি 50 থেকে 80টা বাচ্চা দেয়, তার মানে সে বেডি সাপ। এখন কথা হলো, তার নাম রাসেল কেন? তার নাম তো নুসরাত, সাদিয়া, রিমু, প্রিয়াও হতে পারতো। বেবি, তুমি ফেসবুকে দেখছো ইদানিং বাংলাদেশে কি পরিমাণ রাসেল ভাইপারের অত্যাচার বাড়ছে? আমার তো ভয় করে, যদি রাসেল ভাইপার আমাকে কামড়াইয়া দেয় তাহলে আমার কি হবে? আরে তুমি চিন্তা করো না, এই রাসেল ভাইপার তোমারে কামড়াইবো না। কেন? সাপ কি কখনো নাগিন রে কামড়ায় নাকি? আমার জীবনটা ততক্ষণই ভালো থাকে যতক্ষণ আমার ফোনে নেট থাকে। নেট শেষ হয়ে গেলে মনে হয় যেমন অর্ধেক জীবন শেষ হয়ে গেল। ব্রেকআপের পর সে যখন বলে আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি, তখন মনে হয় যে ছিনতাইকারী সবকিছু কেড়ে নিয়ে বলছে যোগাযোগ রাখেন ভাই। ভাই, উপরওয়ালার নামে 10টা টাকা দিয়ে যা। উপরওয়ালার নামে 10 টাকা দিলে আমার উপকার কোথায়? উপরওয়ালার নামে 10 টাকা দিলে তুমি অনেক বড় লোক হবে। তাহলে তুমি আমাকে 10 টাকা দাও, তুমি অনেক বড় লোক হবে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। জ্ঞান দিবেন না, পারলে ভালো একটা মানুষের সন্ধান দেন, বিয়ে কইরা সংসার করি। চৌধুরী সাহেব, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। ছোট লোক, গরিব, আসছে আমার মেয়েরে বিয়ে করতে। আরে বেটা, তোর 1 বছরের বেতন দিয়ে তো আমার মেয়ের মাত্র একদিনের টয়লেট টিস্যুর টাকাই হইব না। আপনার মাইয়া এত আগে? তাইলে তুমি আপনার মাইয়ার পেটে সমস্যা আছে, বিয়া পরে হইব, আগে আপনার মেয়ের ডাক্তার দেন। এত আগুন না মেয়ে আমি বিয়া করবো না। আল্লাহ বাঁচাইছে, বিয়ের আগে আমি এই ঘটনাটা জানছি। প্রেম তো দূরের কথা, চা খাওয়াই বাদ দিয়ে দিছি, ছাকা খামু দেইকে। ভাবছিলাম নিজের ছেলে হলে ছেলেকে ক্রিকেটার বানাবো, পরে ভেবে দেখলাম বাংলাদেশের খেলা দেখার সময় নিজের ছেলেকে গালি দেওয়া ঠিক হবে না। ফুল সুন্দর বাগানে, আর তুমি সুন্দর আমার এই মনে। সকাল থেকে রাত পর্যন্ত গাদার মতো পরিশ্রম করার পর শুধু প্রবাসীরাই প্রবাসীকে খোঁজ নাই, আর তুমি ফ্যামিলির কথা কইতাছ? ওরা তো শুধু মাস শেষে বেতনেরই খোঁজ নেয়। আসসালামু আলাইকুম বস। বস, আমি বাংলাদেশ থেকে রাসেল ভাইপার। বস, আপনি এটা আমারে কোন দেশে পাঠাইছেন? বাংলাদেশের মানুষ আমার দিকে ডরাইবো তো দূরের কথা, আর আমারে নিয়ে মজা করে। বাংলাদেশের ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটররা আমারে নিয়ে মিমস বানায়, টিকটকাররা, ইউটিউবাররা আমারে নিয়ে কন্টেন্ট বানায়। বাংলাদেশের টিভি চ্যানেল গুলো তো প্রচার করা শুরু করতেছে রাসেল ভাইপারে মারতে পারলেই 50,000 টাকা পুরস্কার। এরপরের থেকে তো আমি টরের ছুটে এই জঙ্গল থেকে বাইরে বেরোতে পারি না। বস, আমি আর এই দেশে থাকবো না বস। বস, এই যে আমি ঘাটটি উস্কা কোথাইছি, এখনই আমি বাংলাদেশ থেকে বস আমার দেশে আয়া পড়তাছি। আপনি আমার দুনিয়ার যে কোনো দেশে পাঠান, আর জীবনে বাংলাদেশে পাঠায়েন না বস। এই দেখো, দেখলি কি না পাইবা? লাইক দিতে হইবা বাবু। আমরা তাকাইলেই দোষ, আর দর্জিরা যে খাতায় লেখা রাখে ননসেন্স মহিলা। কালো হইতে পারি, কিন্তু ফেস কাটিং সুন্দর আছে, আম্মু বলছে। ফেসবুক পাসওয়ার্ড তো ছোট জিনিস, তোমার জন্য আমি আমার জীবন দিয়ে দিমু, তবুও পাসওয়ার্ড দিম না। এক কথায় জীবনে সব খুশি ত্যাগ করা হয়, এ কথাটা কি? আলহামদুলিল্লাহ, কবুল। বাবু, তোমার ফোনটা একটু দাও তো। বাবা, তোমার ফোনে রয়েল পেপারে আমার ছবি সেট করে রাখছো? হ্যাঁ, তোমার ছবি দেখলে আমার দিনটা ভালো যায় তো। বাবা, তুমি আমাকে এত ভালোবাসো। যে দিনটা আমার খারাপ যায় তোমার ছবি দেখি আর ভাবি, একে যদি সহ্য করতে পারি বাকি যন্ত্রণা তো আমার কাছে কিছুই না। जोर का झटका है जोरों से। বোকার মতো হাতের রেখার উপর খুব একটা বিশ্বাস করবেন না, কারণ
যাদের হাত থাকে না তাদেরও কিন্তু ভাগ্য থাকে। বোন, আজ থেকে আমরা ইংলিশে কথা বলবো, ঠিক আছে? ওকে, ওয়েট। 55 কেজি। ভাই, শুনলাম আপনি নাকি এসএসসি পরীক্ষায় ফেল করেছেন। ভাই, শুধু এসএসসি পরীক্ষায় নয়, আমি সাদিয়ার ভালোবাসার পরীক্ষায়ও ফেল করেছি। মাঝে মাঝে মনে হয় সাপুরে আমি আশেপাশে এত সাপ পাইলা রাখছি। সি, তুমিও আমার মতো সিঙ্গেল। डरते हो तुम हो? जब पहली बार मुझे देखने आए थे तो 4-5 लोगों को साथ लाए थे, अब मुझे लेने आए थे तो पूरे 200 लोगों को साथ लेकर आए थे। मुझे देखो, अकेली आ गई। तुम इंसान हो? कभी अकेले आए हो तुम? ছেলেরা যতই মেসেজে ফেসবুকে ফেক আইডি বানাও, মনে রেখো কন্যাশ্রীর টাকা কোনোদিনও পাবে না।